সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে জানেন? কাকে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবচাইতে বেশি মুহাব্বত করে, সবচাইতে বেশি ভালোবাসে, আর সবার থেকে বেশি প্রাধান্য দিয়েছে কাকে? যারা দ্বীনে ইলম তলব করে এবং যারা শিক্ষা দেয়, যারা শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষা দেয়, তারা হচ্ছে আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, উত্তম। তাহলে মুসলমানের মধ্যে থেকে আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম কারা? যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা নেয়। এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত উত্তম। অত্যন্ত কি? উত্তম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, যেহেতু সবচাইতে বেশি উত্তম যারা ইলমে দ্বীন শিক্ষা নেয় এবং শিক্ষা দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসলমানের উপর ঈমান আনার পরে যে ইবাদতটাকে বেশি প্রাধান্য দিয়েছে সেটার নাম কি? নামাজ। সেটার নাম কি? নামাজ। তো এই নামাজ পড়তে হলে ইলমের প্রয়োজন আছে কিনা? কোরআনের প্রয়োজন আছে কিনা? আছে। এই কোরআনের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজে আইন। কতটুক? দুনিয়াতে চলতে গেলে যতটুক ইলমের প্রয়োজন আছে, দুনিয়াতে চলতে গেলে যতটুক ইলমের প্রয়োজন আছে, ততটুক ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে যত রকমের মানুষ আছে, যত রকমের মাখলুক আছে, সবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে কে? আলেম উলামা। কারা? আলেম উলামারা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা মানুষের, মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি ভাই? ফরজ। তাহলে এই ইলমে দ্বীন শিক্ষার প্রয়োজন আছে কিনা? এখন আপনারা মুরব্বী মানুষ, আপনারা বলবেন যে হায় হায়, আমাদের তো বয়স হয়ে গেছে, শিক্ষার সময় নাই, শিক্ষা নেওয়ার সময় নাই, আমরা কি করব? আপনাদের শিক্ষা নেওয়ারও সুযোগ আছে। আপনারা তাবলিগে চলে যাবেন, ওইখানে গিয়ে শিখবেন। আর আপনাদের যাদের ছোট ছোট নাতি নাতনি আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করাবেন মাদ্রাসার মধ্যে। এখন এই ছোট ছোট বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করলে আপনার ফায়দা কি? ইলমে দ্বীন শিক্ষা দিলে আপনাদের ফায়দা কি হবে গার্জিয়ানদের? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য একটা হরফ শিক্ষা নেয়। কয়টা হরফ? একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টা নেকি দান করে। কয়টা নেকি? 10টা নেকি দান করে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য তার আমলনামার মধ্যে একটা নেকি লিখে দেওয়া হয়, আর সেই নেকিটা অন্যান্য 10টা নেকির সমপরিমাণ একটা নেকি। সুবহানাল্লাহ। তো এখন আপনার যদি নাবালক নাতি নাতনিকে যদি মাদ্রাসায় দেন, ফায়দা কি? ওই নাবালক শিশুর তো কোনো নেক আমলের খাতা নাই, তার গুনার খাতাও নাই, নেক আমলের কোনো খাতা নাই। তো ওই ব্যক্তি যখন, ওই বাচ্চাটা যখন মাদ্রাসায় গিয়ে আলিফ পড়বে, বা পড়বে, তা পড়বে, ফেরেশতারা দেখবে তার আমলনামার খাতা নাই। আল্লাহ তাআলার কাছে দোষ দিয়ে চলে যাবে, ও রব্বে কারীম, অমুক গ্রামের মধ্যে অমুকের ছেলে অথবা অমুকের নাতি, নাবালক শিশু,
ছোট্ট শিশু, অপ্রাপ্ত বয়স্ক শিশু, এখন সে মাদ্রাসায় গিয়ে আলিফ পড়েছে, বা পড়েছে। এখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা করেছে, যে ব্যক্তি একটা হরফ শিক্ষা নেবে তার আমলনামার মধ্যে এমন একটা নেকি লিখে দেওয়া হবে যে নেকিটা 10টা নেকির সমপরিমাণ। এখন এই নাবালক শিশুর তো কোনো আমলের ডায়েরি নাই, খাতা নাই, তার আমলটা আমরা কি করব, তার নেকিটা আমরা কি করব, কোথায় লিখব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা, ওই নবজাতক শিশুর পিতামাতা আসেনি, তার দাদা দাদি আসেনি? ওই ফেরেশতা খবর নিয়ে দেখবে যে হ্যাঁ আছে, জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও যাও ওই নবজাতক শিশুর পিতামাতার আমলের মধ্যে এই নেকিটা লিখে দাও। আল্লাহু আকবার। তাহলে আমার নবজাতক নাতি মাদ্রাসায় পড়লে আমার ফায়দা, তার আমল সে যত পড়ালেখা করবে তার আমলগুলো আমার আমলের মধ্যে সে অ্যাড হয়ে যাবে। ফায়দা আছে না নাই? এই জন্য এরপরে কি তার পিতা মাতার আমলের মধ্যে লিখে দেওয়া হবে। তাহলে এই সুযোগটা আপনারা চান কিনা? কি বলেন? আমল বারুক চাই কিনা? আমার নেকির পাল্লা ভারী হোক চাই কিনা? যদি চাই তাহলে আমার নাতি নাতনিকে কোথায় দিতে হবে? মাদ্রাসায় দিতে হবে। হাদিসের মধ্যে কোথাও লেখা নাই যে সরে ও সরেয়া ক খ পড়লে নেকি দিবে, এরকম কোন হাদিস আছে? কোথাও নাই। কিন্তু আলিফ বা তা থা যদি পড়ে প্রত্যেকটার বিনিময়ে নেকি আছে কিনা? আর যদি বাচ্চাটা যদি নবজাতক শিশু হয় তাহলে তার আমলের পরিবর্তে তার পিতামাতা, তার দাদা দাদির আমল নামার মধ্যে সেই নেকিগুলো লিখে দেওয়া হয়। তাহলে শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? আর এই শিশুটা যখন হাফেজে কুরআন হয়ে যাবে, যখন আস্তে আস্তে বড় হবে, তার পড়ালেখার মান যখন আস্তে আস্তে বাড়বে, সে যখন হাফেজে কুরআন হয়ে যাবে, আলেম হয়ে যাবে, মুফতি হয়ে যাবে। আর এই হাফেজে কুরআনের কি মূল্য, এই হাফেজে কুরআনের কি দাম, এই আলেমের কি দাম, এই মুফতি সাহেবের কি দাম? হাদিসের কিতাব খুললে বোঝা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কি হয়ে যাবে? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আর প্রত্যেকটা মানুষ যখন তার আমলনামার কারণে তার স্থানে সে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামের মধ্যে চলে যাবে। যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে এক একজনকে এক এক জায়গার মধ্যে পাঠাই দিবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে, মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে, মানুষ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আঙ্গুলের জবান খুলে দিবে, তার চক্ষুর জবান খুলে দিবে, তার হাতের জবান খুলে দিবে, তার পায়ের জবান খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ব্যক্তিকে ডেকে তার হিসাব নিকাশের প্রশ্ন করা হবে, ও আমার বান্দা, তুমি দুনিয়াতে ছিলা, তুমি কি করেছিলা? তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কি ইবাদত করেছিলা, কি আমল করেছিলা? তোমার আমল নামাটা তুমি নিজে বলো। মানুষ যখন মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে বন্ধ করে দিবে, তার জবানকে বন্ধ করে দিবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, দেওয়ার পরে তার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের জবান খুলে দিবে, তার পায়ের জবান খুলে দিবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। আর এই মানুষটার যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে নালিশ দিবে, এই হাত বলবে সে আমার দ্বারা চুরি করেছে, পা বলবে সে আমার দ্বারা চুরির স্থানে গিয়েছে, জেনা ব্যভিচারের কাছে গিয়েছে, চক্ষু বলবে আমাকে দিয়ে বেগানা নারী দর্শন করেছে, জবান বলবে আমাকে দিয়ে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলাইছে, আমাকে দিয়ে বিভিন্ন রকমের চকল করি গীবত করাইছে। এরকম যখন আপনার নামে আমার নামে নালিশ দেওয়া হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে দিবে, যদি আপনার আমার ছেলে সন্তান, আপনার আমার নাতি নাতনি যদি হাফেজে কুরআন থাকে, কিয়ামতের ময়দানে যখন ওই হাফেজে কুরআন জান্নাতের মধ্যে চলে যাবে, আমার ঠিকানা অনুযায়ী, আমার বিচার অনুযায়ী আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আমার নাতি, আমার নাতনি, আমার ছেলে যদি হাফেজ হয় তাহলে তার ফায়দা কি? সে তো জান্নাতে চলে যাবে। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি হাফেজে কুরআন হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। তার চিরস্থায়ী ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে গিয়ে দেখবে সে একা, তার পিতা নাই, তার মাতা নাই, তার দাদা নাই, তার দাদি নাই, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করবে, ইয়া রব্বাল আলামিন, আজকে আমি জান্নাতের মধ্যে একা একা পড়ে রয়েছি, আমার পিতাকে দেখতেছি না, আমার মাকে দেখতেছি না, আমার ওই বুড়া দাদাকে দেখতেছি না, আমার দাদিকে দেখতেছি না, আমার ভাইদেরকে দেখতেছি না, আমার বোনদেরকে দেখতেছি না, আমার পাড়া প্রতিবেশীদেরকে আমি জান্নাতে দেখতেছি না, তারা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, তোমার বাপ, তোমার মা, তোমার দাদা, তোমার দাদি, তাদের বদ আমলের কারণে, তাদের গুনাহের কারণে তারা জাহান্নামে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পরে ওই ব্যক্তি বলবে, ওই হাফেজে কুরআন বলবে, ওই মুহাদ্দিস বলবে, ওই মুফতি সাহেব বলবেন, ইয়া রব্বে কারীম, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার রাসূল ইরশাদ করে গেছেন, যে ব্যক্তি হাফেজে কুরআন হবে সে তো অবশ্যই জান্নাতে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে তাকে এমন একটা পাওয়ার দেওয়া হবে, তাকে এমন একটা শক্তি দেওয়া হবে, তাকে এমন একটা পাওয়ার দেওয়া হবে, পাওয়ারফুল দেওয়া হবে, যে সে বিনা হিসাবে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যেতে পারবে, যেই 10 জন ব্যক্তির উপর এই জাহান্নামের আগুন, যে ব্যক্তির উপর জান্নাত হারাম হয়েছে, যে ব্যক্তির উপর জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, এইরকম দেখে দেখে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবেন। ইয়া রব্বে কারীম, আজকে তো আমি জান্নাতের মধ্যে একা, আমার মাকে জান্নাতে দিতে হবে, আমার ওই পিতাকে জান্নাতে দিতে হবে, আমার দাদাকে জান্নাতে দিতে হবে, আমার দাদিকে জান্নাতে দিতে হবে, আমার নানিকে জান্নাতে দিতে হবে, আমার ওই নানাকে জান্নাতে দিতে হবে। এইভাবে 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন হাফেজে কুরআনের কি পাওয়ার? সে নিজে তো জান্নাতে যাবে, আরো 10 জন ব্যক্তিকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি মুখে বিল আসে? বিল কাটা হবে নাকি? একবার সুবহানাল্লাহ বললে 10 টাকা কাটা, এরকম নাকি? হ্যাঁ, বলেন না কেন? একবার সুবহানাল্লাহ পড়লে কি ফায়দা জানেন? জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দেওয়া হবে, একটা গাছ লাগিয়ে দেওয়া হবে, আর কোন আরবিয়ান তেজি ঘোড়া যদি ওই গাছের ছায়ার নিচে দৌড়ানো শুরু করে 70 বছর দৌড়াবে, কিন্তু এই গাছের ছায়া শেষ হবে না। এত নিয়ামত, কিন্তু আমরা জবান দিয়ে সুবহানাল্লাহ ছোট্ট শব্দটা পড়তে রাজি না। তাই তো এই হাফেজে কুরআন যখন জান্নাতে যাবে, তার সাথে সাথে আরো 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা হাফেজে কুরআনের পিতা হওয়ার জন্য রাজি আছি কিনা? দাদা দাদি হওয়ার জন্য রাজি আছি কিনা? নানা হওয়ার জন্য রাজি আছি কিনা? আরে হাফেজের পিতা হলে কত ফায়দা, ওটা একবার শুধু আগে মরেন, একবার আগে মরেন, মরলে পরে বুঝবেন। এখন তো বুঝে আসবে না। এখন তো আমরা ছেলে সন্তানদের কোরআন শিক্ষা দেয়, এতে তাবিজ বেচবো, এতে বৈদ্যালি করবো, এতে মোরা বাড়িতে যাই কোরআন শরীফ পড়বো, চান্দা করবো, কালেকশন করবো, এরকম এগুলা নিয়তে শিক্ষা দেয়। এগুলা না অদস্ত, এগুলোর জন্য শিক্ষা দেওয়া যাবে না। মাকসাদ থাকতে হবে সহি, উদ্দেশ্য থাকতে হবে সহি। আমার সন্তানকে হাফেজে কুরআন বানাবো যাতে সে নিজেও জান্নাতে যায়, আরো 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারে, এই নিয়ত থাকতে হবে। এরপরে
আপনার সন্তান যদি দিন শিক্ষা নেয় তাহলে আপনার এটা ফায়দা, সে নিজেও জান্নাতে যাবে, আপনাদেরকেও লগে লগে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আপনার আমার সন্তান যদি হাফেজে কোরআন না হয়, যদি দ্বীনি ইলম শিক্ষা তারে দেওয়া না হয়, সে যদি দুনিয়াতে থাকা অবস্থায় বদকার হয়ে যায়, তাহলে আপনার আমার পরিণাম কি হবে সেটা এখন বলবো। আপনি আমি যদি আপনার আমার সন্তানরা যদি দিন শিক্ষা না দেই, কোরআনের শিক্ষা না দেই, হাদিসের শিক্ষা যদি না দেই, মাদ্রাসার শিক্ষা যদি না দেই, আর ওই সন্তানটা যদি বদকার হয়ে মারা যায়, ওই সন্তানটা যদি বদকার হয়ে মারা যায়, ওই সন্তানটা যদি মৌদুদি হয়ে মারা যায়, ওই সন্তানটা যদি জেনাখোর হয়ে মারা যায়, ওই সন্তানটা যদি জেনাখোর হয়ে মারা যায়, তাহলে আপনার আমার জন্য খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি অপেক্ষা করতেছে। আপনার আমার সন্তান যদি বদকার হয়, বদ্দিন হয়, আপনার আমার জন্য অনেক কঠিন একটা মুহূর্ত অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, যখন জাহান্নামীদেরকে তার জাহান্নামের আগুন দিয়ে তার মুখটাকে উলটপালট করে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামের আগুন দিয়ে যখন তাদের মুখটাকে উলটপালট করে দেওয়া হবে, তাদের মুখটাকে বাঁকা করে দেওয়া হবে, তখন তারা আফসোস করবে, হায় হায়, দুনিয়াতে থাকা অবস্থায় কেন আমি আমার আল্লাহর হুকুম মানলাম না, আমার রাসূলকে কেন অনুসরণ করলাম না, আমার মসজিদের হুজুর এত বয়ান করলো কেন তার বয়ান অনুযায়ী চললাম না, আমার হুজুরদেরকে কেন অনুসরণ করলাম না, আলেম ওলামারা দুনিয়াতে থাকা অবস্থায় আলেম ওলামারা যা কিছু বলছে তাদের কথা অনুযায়ী কেন চললাম না, যদি চলতাম তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না, যদি আমি চলতাম আজকে জাহান্নামের আগুনের মধ্যে আমাকে জ্বলার লাগতো না, যদি আমি তাদের অনুকরণ করতাম তাহলে আজকে আমাকে জাহান্নামী হইতে হতো না। এই কথা বলবে আর আফসোস করতে থাকবে আর নিজের আঙ্গুল কামড়াইতে থাকবে, কিন্তু সেই দিন আঙ্গুল কামড়াই কোনো ফায়দা হবে না, কারণ আমল করার কোনো সুযোগ থাকবে না। তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় 60 বছর জিন্দেগি দেওয়া হয়েছিল, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে 70 বছর জিন্দেগি দেওয়া হয়েছিল, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে 80 বছর জিন্দেগি দেওয়া হয়েছিল, তুমি কিছু করতে পারো নাই, এটার জন্য তো তুমি নিজে দায়ী। কি বলেন? সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, ইয়া রব্বে কারীম, আমাকে একবার সুযোগ দেওয়া হোক, আমি দুনিয়াতে যাব, দুনিয়াতে যাওয়ার পরে আমি আপনার সিজদা ছাড়া অন্য কিছু করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক বিপদ দিয়ে তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি যখন গুনাহ করেছিলে তোমাকে আমি বিপদ দিছিলাম যে তুমি আমার দিকে ফিরে আসো, কিন্তু তুমি ফিরে আসো নাই, তুমি আবার গুনার মধ্যে লিপ্ত ছিলা। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক তোমাকে মুসিবত দিয়েছিলাম, তুমি ফিরে আসো আমার দিকে, কিন্তু 2-1 দিন নামাজ পড়েছিলা, আবার যখন তোমার দুঃখ কেটে গেছে তুমি আবার মদ খাইছিলা, আবার জিনা করেছিলা, আবার ব্যভিচার করেছিলা, বিভিন্ন রকমের অপকর্ম তুমি করেছিলা, অনেক সুযোগ দিয়েছি। এখন যেহেতু তুমি কিয়ামতের ময়দানে এসেছো, জাহান্নামে চলে এসেছো, তোমার দুনিয়াতে যাওয়ার মতো আর কোনো সুযোগ নাই, আর কোনো সময় নাই, সময় দেওয়াও হবে না। ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো রকমের সুযোগ পাবে না, তখন ওই বান্দা তার পিতামাতার জন্য নালিশ করবে। কি নালিশ করবে জানেননি? নালিশ করবে, এ রব্বে কারীম, দুনিয়াতে থাকা অবস্থায় ওয়াকালু রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। দুনিয়াতে থাকা অবস্থায় আমার পিতা, আমার মাতা, আমার দাদা, আমার দাদি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছেন। দুনিয়াতে থাকা অবস্থায় যদি তারা আমাকে দিন শিক্ষা দিত, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তারা আমাকে কোরআনের ইলম শিক্ষা দিত, হাদিসের ইলম শিক্ষা দিত, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তারা আমাকে দিন শিক্ষা দিত, আজকে গুনাহ করতাম না, দুনিয়াতে গুনাহ না করলে আজকে আমাকে জাহান্নামে জ্বলতে হইতো না। ওই মুরব্বিদেরকে ডাকেন, ওই পিতামাতাদেরকে ডাকেন, ওই দাদা দাদিকে ডাকেন, ডাকার পরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করবে কে? আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন ওই সন্তান আপনার নামে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার বিরুদ্ধে বিচার দিবে। ওই পিতাকে আগে জাহান্নামের মধ্যে দেন, ওই মাকে আগে জাহান্নামের মধ্যে দিলে হবে না। যে আযাবটা আমাকে দেওয়া হবে, যে কষ্টটা আমাকে দেওয়া হবে, সেইটার গুণকে দ্বিগুণ করেন, সেই আযাবটাকে দ্বিগুণ করেন। সেই আযাবকে দ্বিগুণ করার পরে আমার পিতা মাতাকে ওই দ্বিগুণ আযাবের মধ্যে নিক্ষেপ করেন। এরপরে আমি জাহান্নামের মধ্যে যাব। এই যখন আপনার নামে আমার নামে নালিশ করবে, বিচার দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, ওই জাহান্নামের দারোয়ান তুমি আসো। ওই জাহান্নামের দারোয়ান আসবে, বলবে যে এর পিতা মাতারে খুঁজে বের করো, কোথায় আছে? দেখবে যে ওর পিতা মাতা হয়তো দুনিয়াতে থেকে অবস্থায় তাবলীগ করেছে, ভালো আমল করেছে, জান্নাতে গেছে। ওইটারে জান্নাত থেকে বাহির করবে। কোথায় থেকে? জান্নাত থেকে বাহির করবে। এই জান্নাত থেকে বেরা কুদ্দুস আলী, কি সমস্যা? যে তুই তোর ছেলেরে দিন শিক্ষা দেসনি, তুই তোর ছেলেরে কোরআন শিক্ষা দেসনি, হাদিস শিক্ষা দেসনি, তোর ছেলে বদকার ছিল, কোনোদিন তোর ছেলেরে দাওয়াত দেসনি, আহার গ্রামে গ্রামে চিল্লা দিয়ে বেরাইতা। তুমি জান্নাতে গেছো, তোমার পোলা তো তোমার নামে নালিশ দিছে, এটা শিক্ষা দিলে না কে? তুমি তোমার পোলার লাগে তুমি জাহান্নামে যাও। দেখছেন, আপনি আমি যত আমল করি না কেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান, আমার সন্তান যদি দিনদার না হয়, তাহলে আপনাকে আমাকে ওই জাহান্নামেই যাইতে হবে। তাহলে আপনারা জান্নাতে যাইতে চান কিনা? জান্নাতে যাইতে চান কিনা? হাতটা তুলে দেখান যে আমি জান্নাতে যাইতে চাই, জাহান্নামে যাইতে চাই না। আমি জান্নাতে চাইতে চাই, আমার চিরস্থায়ী জায়গা জান্নাত হোক, সেটা চাই। কে কে হাত তুলি? আমরা যারা হাত তুলেছি, তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজেরাই অনেক আমল করতে হবে। আপনার আমার ছেলে সন্তান, নাতি নাতনিদেরকে দিন শিক্ষা দিতে হবে, হবে কিনা? কে কে রাজি আছে যে আমার নাতি নাতনিদের দিন শিক্ষা দিব? হাত তুলি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, আপনাদের নিয়তকে কবুল করুক, আপনাদের নাতি নাতনিদেরকে মাদ্রাসা দেওয়ার তৌফিক দান করুক, সকলের নাতি নাতনি ছেলে সন্তানদেরকে হাফেজে কোরআন হওয়ার মতো তৌফিক দান করুক। সময় অল্প, আমার সময় শেষ, সময় দেওয়া হয়েছে অল্প। স্বল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচনার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে সহি কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।